ডি ফ্লিপ ফ্লপ কি? ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে আমরা সরাসরি যা ইনপুট দিব সেটাই সংরক্ষণ করা হবে, সেটাকে আমরা বলছি ডেটা ফ্লিপ ফ্লপ। যে ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা ফ্লিপ ফ্লপ যেটা একটা ডেটা হচ্ছে যে স্টোর করে বসে থাকবে। এখন এই যে ডেটা ফ্লিপ ফ্লপটা আমরা বলছি স্টোর করে বসে থাকবে, সেটা বোঝার জন্য আমাদেরকে ডেটা ফ্লিপ ফ্লপে আরেকটু ডিটেলে যেতে হবে। খেয়াল করে দেখো, এখানে ক্লক পালস আছে এস আর, এবং আমরা জানি এটা ফ্লিপ ফ্লপ। এখানে কিউ এন প্লাস ওয়ান মানে হচ্ছে পরের বারের আউটপুট, আর কিউ এনটা কি আমরা হচ্ছে আগের বারের আউটপুট। তো কিউ এন আর কিউ এন প্লাস ওয়ান যদি সেম হয়, দ্যাট মিনস যে তারা মেমোরি স্টেজে আছে। জাস্ট মেমোরি স্টেজের কথাটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে বোঝাচ্ছি, যেটা হয়তো দ্বিতীয় সেকেন্ডের আউটপুট, এটা হচ্ছে প্রথম সেকেন্ডের আউটপুট, যেন তুমি বুঝতে পারো। সো আমরা দেখতে পেয়েছি যে এই এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা একটা খুব ছোট্ট জিনিস নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এই অংশটা নিয়ে কাজ করছি আমরা, এইটা, সরি, আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি এস এর মান জিরো হলে এবং আর এর মান ওয়ান হলে আমাদের কিউ এর ভ্যালুটা আসে জিরো। আমরা এখানে কিউ বারটা নিয়ে নেই, জাস্ট কিউ নিয়ে কাজ করছি। আর ওয়ান আর জিরো দিলে কিউ ভ্যালুটা আসে ওয়ান, অর্থাৎ এস এর ভ্যালু যা কিউ এর ভ্যালু তাই আসে তার পরবর্তীতে। আমরা শুধুমাত্র এই দুটা নিয়ে একটা ছক বানাচ্ছি। কিভাবে ছকটা বানাবো দেখো, এটা আমাদের নর্মাল এসআর ফ্লিপ ফ্লপ, রাইট? এই নর্মাল এসআর ফ্লিপ ফ্লপটাকে এখন আমরা কি করলাম, যে তার ইনপুট লাইনটাকে আমরা একটা নট গেট দিয়ে দিয়ে দিলাম। যদি সেটা হয় তাহলে দেখো, এসআর ফ্লিপ ফ্লপে যদি ওয়ান যায়, তাহলে এই সময় নট গেটের কারণে কি হবে, এটা ওয়ান হলে এটা জিরো হবে, তাহলে দেখো ওয়ান জিরো গেল। আবার যদি জিরো ইনপুট যায় এটাতে, তাহলে এখানে বার হয়ে ওয়ান হয়ে যাবে। সো ওয়ান জিরো জিরো ওয়ান, এই দুটো স্টেট বাদে আর কোনো স্টেট কিন্তু সম্ভব হচ্ছে না। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে দুটা স্পেশাল কেসকে নিয়ে যদি আমরা কোনো একটা ক্লক মানে ফ্লিপ ফ্লপ বানাই, তাহলে সেটাকে আমরা ডি ফ্লিপ ফ্লপ নাম দিব। তাহলে এটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপ, আর এটা হচ্ছে তার আগে আমাদের ডি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হবে, এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের এখানে জিরো ওয়ান ওয়ান জিরো আছে, তাহলে এখানে আউটপুটে জিরো আর ওয়ান আসছে। আর এখানে আমাদের যখন ডি ফ্লিপ ফ্লপ আসলো, তখন আমাদের এই জায়গায় জিরো ওয়ান থাকলো। কিভাবে থাকলো একটু ব্যাপারটা বিষয় বলি। এস এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এটা ওয়ান, তাহলে এখানে আউটপুটে জিরো। এস এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটা জিরো, আউটপুটে ওয়ান। আর এস এর ভ্যালুটাই হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে আমরা সুন্দর মতো এই দুটো হচ্ছে যে অংশকে বা নিয়ে আমরা এখানে একটা ফ্লিপ ফ্লপ বানায় ফেললাম, যেখানে ডি দিয়ে আমরা তাকে রিপ্লেস করলাম। তাহলে দেখো খুব সিম্পলি আমাদের এটা এখানেও দেখে দেখাচ্ছি আমি, যে এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইনকে আমরা এখানে নিয়ে সুন্দর মতো একটা ফ্লিপ ফ্লপ বানিয়ে ফেললাম। আর ক্লক পালস যেটা জিরো থাকে, ওখানে তো বোঝাই যাচ্ছে আমাদের মেমোরি স্টেটটাই আসবে, এটা তো আর আনচেঞ্জ, এটা কোনো সমস্যা নেই। তাহলে ডি ফ্লিপ ফ্লপ এর ক্ষেত্রে কি হলো, এসআর ফ্লিপ ফ্লপের একটা ক্ষুদ্র অংশ, যেটা বোঝায় যে যদি আমাদের কোনো একটা ইনপুট হচ্ছে যে ওয়ান হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের আউটপুটে, সরি, কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আমরা আউটপুটে জিরো পাবো, ওয়ান হলে আমরা আউটপুটে ওয়ান পাবো। মানে কিউ এর ভ্যালুটা যদি নিই, আর কিউ বার নিলে অপোজিটটা আসবে, তাই না? কিউ বার নিলে অপোজিটটা পাবো। তাহলে এইভাবে আমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আসলে কি কাজ করি, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা শুধুমাত্র একই ডেটা, ওটাকে জাস্ট স্টোর করে আবার কিছুক্ষণ পরে ছেড়ে দিই। অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপের বেসিক কাজ হচ্ছে ডেটাকে অ্যাজ ইট ইজ স্টোর করা এবং সেটাকে পরবর্তী লাইনে যেতে সাহায্য করা। এখন তাহলে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তো আসলে আমাদের সমস্যার সমাধান হলো না। আমাদের কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের সমস্যা ছিল আনডিফাইন্ড স্টেট, এটাকে ফিক্স করার কথা ছিল। বাট ডি ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সুবিধা মানে ভোগী একটা অংশ, যে ছোট্ট একটা অংশ নিয়ে সে কাজ করেছে। আমাদের জানা দরকার কি করলে এক্স্যাক্টলি আমরা মানে এসআর ফ্লিপ ফ্লপের আনডিফাইন্ড স্টেট থেকে মুক্তি পাবো। এটার জন্য আমরা হচ্ছে যে একটা জ্যাক অ্যান্ড কিং ফ্লিপ ফ্লপ বা জেকে ফ্লিপ ফ্লপটাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। কেন দরকার এটা একটা খুব ভালো প্রশ্ন। ডি ফ্লিপ ফ্লপ একটা স্পেশাল কাইন্ড অফ ফ্লিপ ফ্লপ, বাট এটা সব কেসকে কভার করে না। So আমরা জেকে ফ্লিপ ফ্লপকে নিয়ে আসছি। জেকে ফ্লিপ ফ্লপের কি কাজ করবে, আনডিফাইন্ড স্টেটটাকে ফাইনালি চেঞ্জ করার চেষ্টা করবে। এবং দেখেন জেকে ফ্লিপ ফ্লপ দেখতে হচ্ছে এরকম, একটু বিদঘুটে টাইপের, আসলে বিদঘুটের কিছুই নাই। জাস্ট এখান থেকে একটা লাইন নিয়ে আমরা যে বানাচ্ছি, আর এখান থেকে একটা লাইন নিয়ে আমরা কে কার ইনপুট দিচ্ছি। এসআর ফ্লিপ ফ্লপের সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। এই যে এটা এসআর ফ্লিপ ফ্লপ, জাস্ট এখান থেকে একটা লাইন নিয়ে ইনপুট দিয়ে দেন, আর এখান থেকে একটা লাইন নিয়ে এখানে ইনপুট দিয়ে দেন, দিলেই জেকে ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। হয়ে গেল। এই যে জেকে ফ্লিপ ফ্লপ, এখন জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে চলুন বোঝানোর চেষ্টা করি। এটা ছিল আমাদের এসআর ফ্লিপ ফ্লপের কাহিনী। যখন আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইন্ট্রোডিউস করাচ্ছি, তখন এই আনডিফাইন্ড স্টেটটা হয়ে যাবে টগল। এখন টগল কিভাবে হয় সেটা বোঝার খুব একটা দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখবো। যদি ওয়ান ইনপুট দিই তাহলে সেখানে আউটপুট আসবে জিরো, আর জিরো ইনপুট দিলে আউটপুট আসবে ওয়ান। তাহলে টগল ফ্লিপ ফ্লপ হচ্ছে আমাদের খুব সিম্পলি, যদি আমরা কখনো ইনপুট ওয়ান দিই তাহলে এখানে জিরো আসবে, আর ওয়ান দিলে মানে জিরো দিলে ওয়ান আসবে, অর্থাৎ আমাদের টগলিং হবে, অর্থাৎ যেটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এটাই হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের কাহিনী। এখন জেকে ফ্লিপ ফ্লপে আমরা রেস অ্যারাউন্ড কন্ডিশন দেওয়ার চেষ্টা করব। জেকে ফ্লিপ ফ্লপে দেখা যায় ওয়ান ওয়ান ইনপুটে আমাদের টগলিং একবার না হয়ে মাল্টিপল টাইমস হয়। অর্থাৎ
আচ্ছা, তাহলে আমাদের এখানে টগল হবে। So, আমরা কেমনে হবে সেটা ব্যাখ্যা দিই নাই, জাস্ট বলছি টগল হবে। বাট জেকে ফ্লিপ ফ্লপের টগলিংটা আবার এত সুন্দর করে হয় না, বরং এখানে একটা ঝামেলা দেখা যায়। এই ঝামেলাটাকে আমরা বলি রেস অ্যারাউন্ড কন্ডিশন। তো জেনারেলি যখন আমরা ইনপুট 1 1 দিচ্ছি জে আর কে তে, আমাদের এমন হয় না যে কিউ এন মানে কিউ এন যদি আমাদের 1 হয়, কিউ এন প্লাস 1টা 0 চলে আসবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। রাদার যেটা হয় সেটা হচ্ছে আমাদের টগলিংটা হইতেই থাকে। অর্থাৎ ইটস লাইক দিস, যে মনে করো কিউএনটা ছিল এরকম, কিউএন প্লাস 1টা এরকম করে টগলিং হতে থাকে, জাস্ট টগলিং হতেই থাকে। অর্থাৎ এতটুকু জায়গায় মাল্টিপল টাইম টগলিং হয়। তো তখন আমাদের আউটপুটের মধ্যে আমরা অনেক ইরেগুলারিটি দেখতে পাই, আমাদের অ্যাকচুয়ালি যেরকম আউটপুট হওয়ার দরকার সেটা আসে না। আমরা এটাকে বলি আনকন্ট্রোল টগলিং। কি বলি আমরা? এটাকে বলি আনকন্ট্রোল টগলিং। তো 1 1 ইনপুটের টগলিং একবার না হয়ে যখন মাল্টিপল টাইমস হয়, তখন আমরা তাকে আনকন্ট্রোল টগলিং বলি। দেখেন এই জায়গায় জে আর কে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নো ইনপুট। কোন ইনপুট যদি না যায় তাহলে তো আমাদের কিউএনটাই হবে, এটা টগল হইলো। এখন টগলিংটা কেন প্রপারলি হচ্ছে না সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখেন রেস অ্যারাউন্ড কন্ডিশন খুব সোজা। এটা হচ্ছে ক্লক পালস 1, যেসব জায়গায় 1 ট্রিগারিং লেভেল হাই, অর্থাৎ ক্লক পালস যখন আমাদের 1 থাকবে তখন ট্রিগার হবে, তখন এটা চেঞ্জ করবে। এটা J1 K1 দুইটাই 1 আছে। তাহলে কিউএন প্লাস 1টা কি হবে? দেখো এই জায়গায় যখন ক্লক পালস 1 তখন এটা টগল ঘর শুরু করবে, এখানে আবার টগল হওয়া শুরু করে। দেখছো মাল্টিপল টাইমস টগলিং হচ্ছে। আমাদের হওয়া দরকার ছিল জাস্ট এরকম, একবার টগলিং হবে, বাট সেটা হয় নাই। এখন যদি সেটাকে, এই টগলিংটা যে বারবার হচ্ছে এটাকে ফিক্স করার জন্য দেয়ার আর থ্রি পসিবল ওয়েজ। একটা হচ্ছে টাইম পিরিয়ডের হাফ বা টি হাফ হ্যাজ টু বি লেস দেন ডিলে এজ ট্রিগারিং, আর একটা হচ্ছে মাস্টার স্লেভ সার্কিট সিস্টেম, অর্থাৎ যেটা আমাদের লাস্ট ফ্লিপ ফ্লপ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আমরা আসলে মূলত এই দুটাকে নিয়ে কাজ করব, এবং এই দুটাকে আমরা আসলে অ্যাপ্লাই করেছি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মাধ্যমে। তো দিন শেষে আসলে এই দুইটাই মেইন, বাট এই দুইটাকে কিভাবে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ করানো হয় সেটা আমরা পরে দেখবো। আগে না আসেন মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটাতে একবারই বুঝাই দিচ্ছে আমি এই জায়গায় যে আসলে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা কাজ করে কিভাবে। তাহলে যেটা হবে, তোমাদের এই টি হাফ ডিলেটার কাহিনীও তুমি বুঝে ফেলবা। সো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপকে কেন মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ বলা হয়, এটা অন্যতম বড় কারণ হচ্ছে এখানে দুইটা ফ্লিপ ফ্লপ থাকে এবং একটা ফ্লিপ ফ্লপের উপর আরেকটা ডিপেন্ডেন্ট থাকে, সেটাকে আমরা বলি মাস্টার এবং এটাকে বলি আমরা স্লেভ। দেখেন একই জেকে ফ্লিপ ফ্লপটা জাস্ট পরপর দুইটাতে যাচ্ছে। ডিফারেন্স হচ্ছে এখানে ক্লক পালসটা একটা নট গেট দিয়ে আটকানো। এর মানে হচ্ছে এখানে যদি ক্লক পালস 1 হয়, যতক্ষণ 1 থাকবে নট গেটটা ততক্ষণ এখানে 0 দিবে। যখন আবার এখানে 0 হবে তখন নট গেটটা এখানে তখন 1 দিবে। এটাই হচ্ছে যে একটা কমন ক্লক পালস ইনপুট থাকছে এবং দুটো একসাথে কখনোই অন থাকতে পারবে না। দেখো ক্লক পালস যখন এখানে 1 তখন এখানে 0, যখন এখানে 0 তখন 1। এখন প্রশ্ন হচ্ছে এর মাধ্যমে লাভটা কি? বেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে ফিক্স কিভাবে করা হইলো? এটা বোঝার জন্য আমরা একটা কাজ করে আগে আমরা রিকোয়ার্ড আউটপুটটা বুঝি। দিস ইজ দ্য রিকোয়ার্ড আউটপুট। ক্লক পালস 1 থাকলে এটা মনে করেন কিউএন, সরি এটা মনে করেন আমাদের হচ্ছে যে কিউ। এখন আমাদের কিউএন প্লাসটা কিরকম হচ্ছে, মানে এটা আমাদের কিউএন, এটা মাস্টারের ইনপুট, এটা স্লেভের ইনপুট। কি হয় কিভাবে কি একটু দেখাই। আমরা জানি ক্লক পালস যখন 1 তখন এটাকে আমরা ট্রিগার করতে পারি। তো দেখা যাচ্ছে কিউএনটা গেল, যাওয়ার পরে এখানে এই যে ট্রিগারিংটা হয়েছে, দেখেন এই জায়গায় আমাদের 0 থেকে 1 হয়েছে। নেক্সট ট্রিগারিং পর্যন্ত এটা 1ই আছে। যখন আবার ট্রিগার হলো তখন সেটা 0 তে গেছে এবং সেটা নেক্সট ট্রিগারিং পর্যন্ত 0 আছে। আবার 1 হয়েছে, শূন্য মতো ট্রিগার হয়ে 1 চলে গেছে। কিউএনটাতে কি হয়েছে আমরা জানি, মাস্টার যখন 1, ক্লক পালস যখন 1 তখন এখানে কিন্তু ক্লক পালস গেছে 0, তাই না? এই যে এটাতে গেছে ক্লক পালস 0। তাহলে এখানে তখন ট্রিগারিং হবে যখন ক্লক পালসটা 0 আছে, বিকজ ক্লক পালসটা মেইন 0 হইলে এই জায়গায় কিন্তু সেটা 1 আসবে নট গেটের কারণে। তো সুন্দর মতো এখানে ইনপুটটা যাচ্ছে, যাওয়ার পরে আমাদের এখানে যখন 0 তখন সেটা ট্রিগার হয়েছে, আবার যখন এখানে 0 তখন সেটা ট্রিগার হয়েছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে কিউএনটা ট্রিগার হচ্ছে একভাবে আর কিউটা ট্রিগার হচ্ছে আরেকভাবে। আমরা খুব সহজে রিকোয়ার্ড আউটপুটটা বের করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমাদের আইডিয়াল আউটপুট হওয়া দরকার, যেটা আমরা চাচ্ছি, যেটাকে আমরা টগলিং বলছি। বাট টগলিংটা যে হইলো এটা কেন মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে এরকম আসলো, কেন জেকে ফ্লিপ ফ্লপে আমরা রেস অ্যারাউন্ড কন্ডিশন দেখলাম, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে কি এমন হইলো? এটার ব্যাখ্যা আমি সুন্দর মতো এখানে লিখে দিয়েছি যে কিভাবে আসলে সলভ করা হয়, একটু পড়লেই বুঝবেন। এই হচ্ছে আমাদের নাম কি জেকে ফ্লিপ ফ্লপ, সরি এটা হচ্ছে আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। দেখেন কি হয়েছে, প্রথম ফ্লিপ ফ্লপ বা মাস্টার ফ্লিপ ফ্লপে ক্লক পালস 0 1 তথা একটা পূর্ণ সাইকেলে পরে হচ্ছে কিউএন এর ভ্যালু পাঠাবে। মানে দেখেন এটা একটা ক্লক পালস, যখন এখানে 0 তখন এখানে 1, 0 1টা যখন, এবং আমি যদি এটার বারটা দিই তাহলে বার হবে এরকম। এটা হচ্ছে ক্লক পালসের বার।
এটা হচ্ছে ক্লক পালস বার আর এটা হচ্ছে ক্লক পালস। এটা হচ্ছে মাস্টারের জন্য আর এটা হচ্ছে স্লেভের জন্য। তো মাস্টার এরকম সুন্দর মতো গেছে, হ্যাঁ সুন্দর মতো গেছে। বাট দেখেন যখন মাস্টারে ক্লক পালস 0 তখন স্লেভে 1, আর যখন মাস্টারে 1 তখন স্লেভে 0। তাহলে ক্লক পালসটা প্রথমে তো 0 আছে, মানে আমি এখান থেকে চিন্তা করেন ক্লক পালসটা মনে করেন প্রথমে 1 আছে, তখন স্লেভে কি 0 না? তাহলে এখানে আউটপুটটা এসে বসে আছে, কিউএন এর আউটপুট এসে বসে আছে, বাট ও কিন্তু পরবর্তীতে প্রসেস হতে পারতেছে না। প্রসেস কখন হয়েছে? যখন এই জায়গায় 0 আসছে তখন এই জায়গায় 1 হয়েছে, অর্থাৎ একটা পূর্ণ ক্লক পালস সাইকেল গেছে। একটা পূর্ণ ক্লক পালস সাইকেল মানে হচ্ছে যে তুমি তো কন্টিনিউয়াস সার্কিটে নতুন নতুন ইনপুট দাও। তো কন্টিনিউয়াস সিকোয়েন্সিয়াল সার্কিটে তুমি প্রথমে মনে করো 1 1 ইনপুট দিয়েছো, তোমার প্রিভিয়াস ইনপুট আসতেছে, কিন্তু তোমার প্রিভিয়াস ইনপুটটা তুমি কি করতে চাচ্ছ? তুমি চাচ্ছ যে প্রিভিয়াস ইনপুটটা যখন আছে তখন আম, পরবর্তী আউটপুটটা যেন আবার ইনপুট আকারে না আসে, যেমন এখান থেকে ঘুরে যেন আউটপুটটা ইনপুট আকারে না আসে। তখন তুমি কি করবা? তখন তুমি কিন্তু চেষ্টা করতেছো তোমার সর্বোচ্চ যে একটা সাইকেল, একটা ফুল ক্লক পালস সাইকেল শেষ হলে তোমার পুরো নাম কি প্রিভিয়াস আউটপুটটা আসবে। এবং এখানে এক্স্যাক্টলি সেই কাজটা হচ্ছে। তোমার একটা ফুল আউটপুট আসার জন্য তোমার পুরো ক্লক পালসের একটা সাইকেল শেষ করতে হচ্ছে। কারণ তুমি যখন এখানে 0 দিচ্ছ তখন এখানে 1, এখানে 1 দিচ্ছ তখন 0, এবং যখন এখানে 0 আসছে তখন 1। তুমি যদি এটাকে একটা সাইকেল ধরো, এই যে পুরোটাকে একটা সাইকেল ধরো, তাহলে তুমি কিন্তু তখন এই জায়গায় যে একটা ফুল সাইকেল শেষ হচ্ছে। অর্থাৎ ক্লক পালস একবার 1 0 পুরো সাইকেল শেষ হওয়ার পর দেন তুমি একটা আউটপুট এখান থেকে এসে আবার এখানে ইনপুট দিতে পারছো। তো তোমার একটা আউটপুট যে আবার প্রিভিয়াস ইনপুটে এসে, সরি পরবর্তী ইনপুটে এসে কাজ করছে, এটা তখনই কাজ করা সম্ভব যখন ক্লক পালস গুলো, কি বললাম, এটা তখনই কাজ করা সম্ভব যখন ক্লক পালস যেগুলো আছে সেই ক্লক পালস গুলো যদি আমাদের ফুল একটা সাইকেল কমপ্লিট করে। এবং ক্লক পালস একটা ফুল সাইকেল কমপ্লিট করলে আমাদের দেখা যায় একটা ইনপুটের জন্য একবারই আউটপুটটা আসতেছে। বেস অ্যারাউন্ড কন্ডিশন কেন হচ্ছিল? বিকজ এই আউটপুটটা বের হয়ে আবার এখানে ধুম করে ইনপুট আকারে ঢুকে গেছে, যার কারণে বারবার ট্রিগারিং হচ্ছে, বারবার ট্রিগারিং হচ্ছে। বাট এখন এখান থেকে বের হইলো, স্টে করতেছে যতক্ষণ পর্যন্ত ক্লক পালস 1 হচ্ছে না, মানে 0 হচ্ছে না, তারপরে এখানে এসে পুরোটা শেষ হয়ে আবার এখানে যাচ্ছে, একটা ফুল ইনপুট যাওয়ার পরে তারপরে কাজটা হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন না হয়ে মাত্র একবারই সে টগল করার সুযোগ পাচ্ছে। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে যে পুরো কনসেপ্টটা আমি এখানে সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়েছি। এখন টগল ফ্লিপ ফ্লপ নিয়ে আসি, এটা আমাদের লাস্ট ফ্লিপ ফ্লপ। টগল ফ্লিপ ফ্লপ আমাদেরকে বলে যে ভাই দেখেন, আপনি তো জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে বা এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে আপনি কি দেখলেন? আপনি দেখলেন যে যখন আমাদের ইনপুটটা 1 1 হয় তখন টগলিং হয়। সো জেকে ফ্লিপ ফ্লপে আমি যদি সেম ইনপুট দিই, তার মানে হচ্ছে যে আইদার জেকে ফ্লিপ ফ্লপে 0 0 ইনপুট যাবে অথবা 1 1 ইনপুট যাবে। তাহলে জেকে ফ্লিপ ফ্লপে আমরা হচ্ছে যে অলরেডি জানি টেবিলটা এরকম, এই যে 0 0 ইনপুট দিলে এটা আসে, 1 1 ইনপুট দিলে এটা আসে, আর ক্লক পালস 0 থাকলে তো আমাদের মেমোরি স্টেট আসে। দেখো এখন এই দুইটা ছককে আমি আলাদাভাবে আরেকটা ফ্লিপ ফ্লপ বানাই দিলাম, যেটাকে আমরা বলছি টগল ফ্লিপ ফ্লপ। টগল ফ্লিপ ফ্লপ কি করে? টগল ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপের 0 0 আর 1 1 নিয়ে কাজ করে। দেখেন এই হচ্ছে আমাদের আউটপুট, যেখানে যদি কিউএন থাকে মানে কিউএন প্লাস ওয়ানটা হয় কিউএন যেটা মেমোরি স্টেট, নাহলে হয় কিউএন বার যেটা কিনা টগল স্টেট। তাইলে আমাদের মানে কিউএন বারটাই মানে টগল, মানে আগে যেটা ছিল তার অপোজিটটা হয়। তাহলে দেখেন ফ্লিপ ফ্লপের সামারি কি পাইলাম? এসআর ফ্লিপ ফ্লপের সমস্যা হচ্ছে 1 1 এ আনডিফাইন্ড। ডি ফ্লিপ ফ্লপ শুধুমাত্র 0 1 এবং 1 0 নিয়ে কাজ করে, সেটা স্টোরেজ হিসাবে কাজ করে। জেকে ফ্লিপ ফ্লপ 1 1 কে ফাইনালি ফিক্স করে, বাট সেটা রেস অ্যারাউন্ড কন্ডিশন দেয়। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ হচ্ছে পারফেক্ট ফ্লিপ ফ্লপ, যেটা সব কন্ডিশনে কাজ করে। আর টগল ফ্লিপ ফ্লপ শুধুমাত্র টগল করে, অর্থাৎ 0 0 এবং 1 1 স্টেটে কাজ করে। তাহলে লিখে দিতে পারেন 0 0 আর হচ্ছে 1 1 স্টেট, এই দুইটা ছাড়া আর কোনো স্টেটে কাজ করে না। এখন চলে আসেন কাউন্টারে কাজ। কাউন্টারে কাউন্টার কি করে? কাউন্টার হচ্ছে যে ডিভাইস শুধুমাত্র সংখ্যা গণনা করতে পারে তাকে কাউন্টার বলে। এটা একটু কষ্ট করে লিখে রাখেন, যেটা যশোর বোর্ড 23-এ একটা কোয়েশ্চেনে আসছিল। সে মানে ক নাম্বার প্রশ্নে এটা আসছিল, যশোর বোর্ড 23, যে যে ডিভাইস হচ্ছে যে সংখ্যা গণনা করতে পারে তাকে আমরা বলছি কাউন্টার। সো কাউন্টার দুই প্রকার, একটা রিপল আপ কাউন্টার এবং আরেকটা আমরা বলছি রিপল ডাউন কাউন্টার। দুই ধরনের, একটা অ্যাসিনক্রোনাস আর একটা সিনক্রোনাস। তো এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের বেসিক কি সেটা আমরা এখন জানবো। জানার পরে আমরা হচ্ছে যে খুব সহজে কাউন্টারের বাকি বেসিক গুলো নিয়ে আলোচনা করা শুরু করবো। চলেন আমরা সেগুলো নিয়ে হচ্ছে যে ডিসকাশনে চলে যাই। এখন আসলে আমরা পরেরটাতে আগে। অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন প্রশ্ন হচ্ছে যে সিনক্রোনাইজেশনের শব্দটা আমরা বারবার ব্যবহার করছি,
এই সিনক্রোনাইজেশন শব্দটা আসলে কাকে ডিফাইন করে বা হোয়াট ডাজ ইট নেসেসারিলি মিন? সিনক্রোনাইজের কাজটা আসলে কি, বা সিনক্রোনাইজেশন আসলে কি করে? ক্লক পালস, এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের কাজটা হচ্ছে, ক্লক পালসের সব ফ্লিপ ফ্লপ একসাথে হচ্ছে যে অ্যাক্টিভ থাকে না, তারা অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। অ্যাসিনক্রোনাস কাউন্টার জিনিসটা কি? এমন একটা কাউন্টার যেটা কিনা সব ধরনের ক্লক পালস কে আর নট অ্যাক্টিভ সাইমালটেনিয়াসলি। সবগুলো ক্লক পালস যদি একসাথে সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভ না থাকে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাসিনক্রোনাস কাউন্টারটা আছে, এই অ্যাসিনক্রোনাস কাউন্টারটা আসলে কিভাবে ফাংশন করে একটু আমরা ভালোভাবে বুঝি। সো একটু বোঝার চেষ্টা করি। এটাকে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টারের মধ্যে দুইটা কাউন্টারই আছে। So, আমরা টগল রিপল আপ কাউন্টারটা দেখি, এবং এটাকে আমরা বলছি টগল ফ্লিপ ফ্লপ। তো টগল ফ্লিপ ফ্লপ আমাদের টোটাল তিনটা এখানে দেওয়া আছে পরপর, এবং অবশ্যই এখানে একটা এজ ট্রিগারিং দেওয়া আছে, এবং আমরা এখানে নেগেটিভ এজ ট্রিগারিং এ এটাকে অ্যাক্টিভ করে রাখছি। রিপল আপ কাউন্টার নেগেটিভ এজ ট্রিগারিং এ অ্যাক্টিভ থাকবে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। নেগেটিভ এজ ট্রিগারিং এ থাকবে মানে হচ্ছে যখন ক্লক পালসটা 1 থেকে 0 তে যাবে, তখনই শুধুমাত্র এটা হচ্ছে অ্যাক্টিভ হয়, এছাড়া ক্লক পালসটা অ্যাক্টিভ হয় না। সো হাউ ডাজ রিপল আপ কাউন্টার ওয়ার্ক? লেটস ফাইন্ড আউট। এবং দেখো এখানে সব ক্লক পালস একসাথে অ্যাক্টিভও হয় না, দেখাই যাচ্ছে যে এখানে ক্লক পালসটা ডিপেন্ডেন্টই হচ্ছে আগের ইনপুটের উপরে। দ্যাটস এটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারে সবগুলো ক্লক পালস একসাথেই হচ্ছে অ্যাক্টিভ থাকবে। সো লেটস ফাইন্ড আউট হাউ টু রিয়েলি ওয়ার্ক অ্যাবাউট ইট। এখানে আমরা অলরেডি হচ্ছে যে আউটপুট গুলো দেখতে পাচ্ছি, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। আপনারা যারা বাইনারি আউটপুট গুলো বেশ ভালোভাবে বুঝেন, তাদের জন্য এটা খুব একটা প্যারা না। আপনি দেখতেই পাচ্ছেন 0 0 0 0 1 0 0, এই যে আমাদের আউটপুটটা দেখা যাচ্ছে, এটা আসলে বাইনারি থেকে ডেসিমালে নিলে 0 থেকে 7 পর্যন্ত আমরা আউটপুট পাবো, সেগুলো আমাদের ডেসিমাল আউটপুট। এখন প্রশ্ন আসতেছে আর একটা বড় সড়ো, যে ভাই আসলে এটা দিয়ে কি বোঝায়, কেন বোঝায়? লেটস ফাইন্ড আউট। দেখেন খুব মজার একটা জিনিস, এবং এইটা অলরেডি যশোর বোর্ড 23-এ প্রশ্নটা আসছে। তো যশোর বোর্ড 23-এর জন্য হলেও আমাদের এটা একটু ভালোভাবে বোঝা দরকার। যারা বুঝবে তাদের জন্য এটা খুবই সহজ, আর যারা হচ্ছে ফাঁকিবাজি করবে তাদের জন্য এটা সহজ না মোটেও। তো ক্লক পালস মানে আমাদের টোটাল তিনটা টগল ফ্লিপ ফ্লপ আছে, এখানে আমি মনিটর বলছি এগুলাকে, যেখানে আমি আউটপুট গুলো দেখতে পাবো। তো দেখেন আমাদের এই জায়গায় নেগেটিভ এজ ট্রিগারিং এ আছে। সো প্রথমে প্রথমে সবগুলাই হচ্ছে 0 0 আছে, ঠিক আছে। এবং প্রথম ক্লক পালসটা অলওয়েজ হচ্ছে 1 ইনপুট যাবে, প্রথম যে আমাদের ক্লক পালসটা যাবে সেটা অলওয়েজ 1 ইনপুট হবে। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? আমি একটা কাজ করি, আমি এগুলো মুছে দিই, মুছে দিয়ে আপনাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করি। লেটস ফাইন্ড আউট এখানে কি হয়। খেয়াল করে দেখেন, প্রথমে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই জায়গায় সবগুলো হচ্ছে যে 0 0 ইনপুট ছিল, সবগুলোকে আমরা 0 0 রাখছি। তাহলে আমাদের ফার্স্ট কেস ইনালিসিস আমরা পেলাম 0 0 0। দেন আমাদের এই জায়গায় একটু, এখানে নাম কি, এটা হচ্ছে যে ক্লক পালস 1 আসছে ইনপুট। তো ক্লক পালস যদি 1 আসে, তাহলে এটা কি টগল করবে, টগল হলে আগের ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। এখন দেখেন এটা তাহলে চেঞ্জ হয়ে নতুন আউটপুট কত পেলাম আমরা? 1। এখন এই আউটপুটটা কি আসবে? এটা 0 থেকে 1 হয়েছে, তাই না? এই যে এই মনিটরের মধ্যে 0 থেকে 1 হয়েছে কিউ নটটা। আমরা জানি 1 থেকে 0 হলে টগল হবে, মানে ক্লক পালসটা 1 অন হবে। আর এখানে 0 থেকে অন হলে কি আদৌ টগল হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে এই জায়গায় যদি এটা 0 থেকে 1 হয়, তাহলে কি ক্লক পালস 0? ক্লক পালসে 0 হলে কি হয় বলেন তো? মেমোরি স্টেট, অর্থাৎ আগেরটাই ব্যাক করবে। তাহলে এটা 0, এটাও 0। ঠিক আছে, কারণ এটা যদি চেঞ্জ না হয়, এটা তো চেঞ্জ হওয়ার সুযোগই নাই। আসেন পরেরটাতে, যে আবার টগলিং হয়েছে, অলওয়েজ প্রথম এই ইনপুটটা অলওয়েজ 1 হবে, কারণ এটাতে আমরা সবসময় এটাকে অ্যাক্টিভই রাখছি। তাহলে আবার টগল হয়ে 0 হইলো। তাহলে 1 থেকে যে 0 হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের এবার কি নেগেটিভ এজ ট্রিগারিং। 1 থেকে 0 হওয়া মানে কি অন হওয়া, অর্থাৎ নেগেটিভ এজ ট্রিগারিং হওয়া। তো 1 থেকে 0 হলে দেখো এই 0 থেকে এটা 1 হয়ে যাবে, কারণ কি, বিকজ এবার ক্লক পালসটা কিন্তু অন হয়েছে। ক্লক পালস অন হইলে এটাও টগল করবে, টগল করে দেখো আমাদের এখন এটা নে কি হয়ে যাচ্ছে, এটা হয়েছে 1, আর এখানে সরি এটা হয়েছে 0, এবং আমরা এখানে দেখতে পাবো 1। তাহলে এই যে আমাদের নতুন ইনপুট আসলো 1। এখন বলো এটা 0 থেকে 1 হইলে এখানে কি টগলিং হবে? হবে না, বিকজ এটা নেগেটিভ না, পজিটিভ এজ ট্রিগারিং। তাহলে এটা আগেরটাই থাকবে। তারপরে আবার চেঞ্জ হলো, এটা হয়ে গেল 1, এই যে 0 থেকে 1 হয়েছে। 0 থেকে 1 হলে কি চেঞ্জ হবে? হবে না। তাহলে এটা মেমোরি স্টেট থাকবে, অর্থাৎ 1টা রিপিট হবে, হইলো রিপিট। বাস, তারপরে আমাদের এই জায়গায় এটা যদি রিপিট হয়, তাহলে এটা তো রিপিট হবেই 0। তারপরে আসেন আমরা আবার এটাকে ট্রিগার করলাম, তাহলে 0। এটা যদি 1 থেকে 0 হয়, তাহলে কি নেগেটিভ এজ ট্রিগারিং, তাহলে 1 থেকে এটাও ক্লক পালসটা অ্যাক্টিভ হয়ে 0 হয়ে যাবে। এটা যদি 1 থেকে 0, তাহলে আবার নেগেটিভ এজ ট্রিগারিং, তাহলে এটা 0 থেকে 1 হয়ে যাবে। এভাবে দেখেন পরের আউটপুটটা আসলো 1 0 0। এইভাবে যদি আমি সবগুলাকে নিয়ে কাজ করি, তাহলে দেখেন ফাইনালি আমাদের যে আউটপুটটা আসবে সেটা কিন্তু দেখতে এরকম হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি কিভাবে আসতেছে? এবং ঠিক এইভাবে আমাদেরকে
আউটপুট গুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আশা করি আমাদের সবার মতো আইডিয়া হয়ে গেছে। সবার যদি এটা কমপ্লিট হয়েছে আমরা পরেরটাতে যাব। তাহলে আমাদের এখন হচ্ছে বলা হয়েছে কাউন্টস ইন ডিক্রিজিং অর্ডার। তো আমাদের রিপল ডাউন কাউন্টারটা একটু দেখতে হবে। রিপল ডাউন কাউন্টারটা হচ্ছে আমাদের অধক্রমে গণনা করে। সো এটা হচ্ছে যে অপোজিট। সো ক্লক পালস এখানে পজিটিভে হচ্ছে যে ট্রিগার হবে। সো একটু আগে আমরা দেখলাম কি আমরা কাউন্ট করেছি 0 1 2 3 ভাগ আছে, সেটা স্টপ ওয়াচ টাইপের। আর রিপল ডাউন এবং এটা কোথায় ইউজ করা হয়, তোমরা যে অনেক সময় দেখো না ডিজিটাল তসবি পাওয়া যায়, ওই যে আঙুলে পড়ে থাকে, তারপর হচ্ছে জাস্ট ক্লিক করে আর তসবি কাউন্ট হতে থাকে, ওইখানে আসলে এই কাউন্টারটাই ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো তুমি হচ্ছে টাইমার টাইপের, যে তোমার অপোজিট মানে উল্টা প্রোগ্রেশনে কাউন্ট হতে থাকে। তো উল্টা প্রোগ্রেশনে কিভাবে কাউন্ট হবে সেটা হচ্ছে আমি আর দেখাই নাই। জাস্ট হচ্ছে যে এখানে অপোজিট ভাবে হবে, সেটা তোমরা নিজেরাই চিন্তা করে নিতে পারো। এখানে ফার্স্ট ইনপুটটা এরকম 1 1 1 দেওয়া থাকে, তারপরে একই সিস্টেমে হচ্ছে রিপল ডাউন হইতে থাকে। সিনক্রোনাস কাউন্টারে আসি। ক্লক পালস সব ফ্লিপ ফ্লপে একসাথে অ্যাক্টিভ হবে এই জায়গায়। সেখানে দেখো সবগুলো ক্লক পালস একসাথে অ্যাক্টিভ করা আছে, তাই না? সিনক্রোনাস কাউন্টারে সবগুলা ফ্লিপ ফ্লপে একসাথে কাউন্ট করা। এবং এখানে আমরা টগল ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? এখানে সমস্যা একটা, এখানে ইনপুট গুলো দেখো একটু ঝামেলা মার্কা ভাবে দেওয়া আছে। সো আমরা এগুলো হচ্ছে দেখা যাচ্ছে অ্যান্ড গেট দিয়ে আসছে। সো হাউ ডাজ ইট ওয়ার্ক সেটা দেখানোর আগে আমি এখানে একটা 4 ইনপুটের হচ্ছে যে একটা ট্রুথ টেবিল দেখিয়েছি। তো 4 ইনপুটের ট্রুথ টেবিল দেখানো হলে দেখো এই জায়গা আমাদের ফুল একটা হচ্ছে যে আম, ছবি দেখানো আছে। এই ফুল একটা ছবি দেখানো হলে আমরা এখানে একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করেছি। আমরা হচ্ছে যে 0 0 1 0 দেওয়া আছে। একটা কাজ করে আমি তোমাকে ফার্স্ট থেকেই দেখাই, হ্যাঁ? না আমি একটু মুছে নেই, মুছে একবারে দেখাই। So, এটা হচ্ছে আমাদের কি আসতেছে, কিউ নট ইন্টু কিউ এন বার। সো দেখো এই জায়গায় আমরা 1 ইনপুট দিলাম। যদি আমাদের এখানে 1 ইনপুট যায় তাহলে দেখো এখানে কি কি হয়েছে। এটা Q0 Q1 Q2 Q3। So how does it really work? It works like this, যে আমরা ফার্স্ট অফ অল এখানে প্রথমে দেখলাম সবগুলা জিরো আছে। এখন এখানে তো ক্লক পালস অলওয়েজ ওয়ান, সো এখানে আসলে টগল হবে না কিনা সেটা ডিপেন্ড করছে এগুলোর উপরে। সো আমরা ফার্স্টতে তো 1 ইনপুট দিয়েছি, মানে অলওয়েজ প্রথম তো আমাদের এখানে 1 ইনপুট যাবে, সেটা কনস্ট্যান্ট, তাহলে এটা টগল হয়ে 1 হয়েছে। ক্লক পালস যেহেতু 1, এটা টগল হয়ে 1 হয়েছে। তো দেখো এই জায়গায় যে কিউ নটটা যাচ্ছে সেটা কিন্তু এই কিউ নটটা, অর্থাৎ এটার জন্য মানে এই রো বরাবর যে ভ্যালু গুলো আসবে সেটা প্রিভিয়াস কিউ নটের উপর ডিপেন্ডেন্ট। তো প্রিভিয়াস কিউ নট হচ্ছে 0, প্রিভিয়াস কিউ নট 0, তাহলে এই জিরোটা এখানে আসতেছে। এই জিরোটা যদি এখানে আসে তাহলে দেখো আম, যেহেতু হচ্ছে যে কিউ নটটা 0 আকারে গেছে ইনপুট, তাহলে আমরা বলতে পারি এখানে টগল হবে না, নো টগলিং। তাহলে দেখো এই জিরোটা এখানে এইভাবেই আছে। আর যদি কিউ নটটা 0 হয় তাহলে কিউ নট ইন্টু কিউ ওয়ানও তো 0ই হবে। তাহলে আবার নো টগলিং, নো টগলিং। তারপরে এই ওয়ানটা আবার টগল হয়ে 0 হয়ে গেল। তাহলে এই কিউ ওয়ানটা এখন এই জায়গার ইনপুট, কিউ নটটা। তাহলে কি টি তে ইনপুট গেছে 1, তাহলে কি টগল হবে। টগল হলে জিরোটা হয়ে গেল 1। এখন দেখো এইটা গেছে হচ্ছে আগেরটার ইনপুটে, তাহলে কি এখন 0 × 1 ইনপুট হয়ে হয়ে গেছে 0, তাহলে কি পরেরটা টগল হবে না, পরেরটা 0ই থাকবে। আর একবার যদি টগল না হয় তার পরের কোনোটাই টগল হবে। আবার টগল হয়ে 1 হয়েছে, কারণ প্রথম ইনপুট অলওয়েজই 1।
তাহলে দেখো এবার এইটা ইনপুট আকারে গেছে, তো এটা যদি ইনপুট আকারে যায় তাহলে কি জিরো তো জিরোই থাকতেছে, নো টগলিং, তাহলে এটা আগেরটা আগেই থাকবে, আগেরটা আগেই থাকবে। আবার গেল এই জায়গায় নতুন ইনপুট জিরো, জিরো গেলে এইটা ইনপুট আকারে গেছে তাহলে টগল হবে, টগলে ওয়ানটা হয়ে যাবে জিরো। এটা ইনপুট আকারে যাবে তাহলে ওয়ান ইন্টু ওয়ান হয়ে গেল কি ওয়ান, তাহলে কি টগল করবে, তাহলে জিরো হয়ে যাবে ওয়ান। আর পরেরটা টগল করবে না, বিকজ এই ওয়ান আর এই জিরো যখন গুণ হবে তখন জিরো ইন্টু ওয়ান হয়ে যাবে জিরো, সো নো টগলিং। এইভাবে আমাদের পুরো জিনিসটা ফাংশন করবে। এই হচ্ছে আমাদের সিনক্রোনাস কাউন্টারের ব্যাখ্যা। ওকে, এরপর আছে আমাদের রিং কাউন্টার। রিং কাউন্টার আসলে খুবই সোজা, এটা ডি ফ্লিপ ফ্লপ আকারে কাজ করে। তো ডি ফ্লিপ ফ্লপ কিছুই না, তোমার হচ্ছে যে আগের ডেটাটা পরেরটাতে পাঠাইতে থাকে। সো খুবই সোজা একটা জিনিস, মনে করেন আমাদের এই জায়গায় আমরা 0 0 0 0 ইনপুট দিয়েছি, সবগুলোতে ক্লক পালস 1, তো আগে যেটা থাকবে সেটাই হচ্ছে ইনপুট আকারে যাবে। তো প্রতিবার আমাদের এখানে নতুন ডেটা ইনপুট যাবে, সেটা পরবর্তীটাতে হচ্ছে ট্রান্সফার হতে থাকবে, দ্যাটস ইট, একদম সোজা। এটা সিকোয়েন্স ডায়াগ্রামটা দেখলে আরো বেটার বুঝবেন। প্রথমে ইনপুট দিয়েছি 1 0 0 0, তারপরে হচ্ছে যে এই ওয়ানটা এখানে শিফট, জিরোটা এখানে শিফট, এই জিরোটা এখানে শিফট, আর এই জিরোটা এখানে শিফট, আগাইতে থাকতেছে। তারপরে ওয়ানটা এখানে শিফট, জিরোটা এখানে শিফট, এই জিরো এই জায়গায় আর এই জিরো এই জায়গায়, এইভাবে বারবার হচ্ছে ঘুরতে থাকবে, ঘুরতে 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 আমাদের এটা জাস্ট হচ্ছে কাউন্ট হতে থাকবে। সো দ্যাটস ভেরি ইজি। এরপরে আসবে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে যে কোনো সীমিত সংখ্যক বাইনারি ডেটা স্টোর করার পদ্ধতি। রেজিস্টার ইজ দ্য প্রসেস অফ স্টোরিং লিমিটেড বাইনারি ডেটা। তো রেজিস্টার দুই প্রকার, একটা প্যারালাল বা বাফার রেজিস্টার এবং আরেকটা হচ্ছে শিফট রেজিস্টার। তো একটা প্যারালাল বা বাফার রেজিস্টার এবং আরেকটা যদি শিফট রেজিস্টার থাকে, আমরা এখন সেটা দেখবো যে আসলে রেজিস্টার বলতে কি বোঝায়, রেজিস্টারের ওভারঅল ফাংশনটা। সো ওভারঅল ফাংশনটা হচ্ছে আমরা এখানে কিছুটা হলেও দেখতে পাবো এই জায়গায় যে কিভাবে কি কাজ হচ্ছে। আহ আসলে আমরা ব্যাখ্যায় যাই, এটার অর্থ কি। রেজিস্টারটা হচ্ছে আমাদের আম, ও জাস্ট ডেটা এদিক থেকে এদিকে শিফট করে। সো রেজিস্টার কি করবে, দুইটা রেজিস্টার প্যারালাল আর বাফার। সো প্যারালাল বা বাফার একটা শিফট, আমরা দুইটাই ব্যাখ্যা করবো। প্যারালাল রেজিস্টারটা খুবই সোজা, এখানে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হবে। চাইলে তুমি জেকে ফ্লিপ ফ্লপও ব্যবহার করতে পারবা, বিকজ আসলে ডি ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপ থেকেই আসে, এটা তোমরা জানো। জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে একটা নট গেট দিয়ে দুটি ইনপুট দিলে ডি ফ্লিপ ফ্লপ হয়ে যায়। তো এখানে কি আসতেছে দেখেন, 1101, এটা হচ্ছে আমাদের ইনপুট। আমরা এটাকে জাস্ট এখানে নিতে চাই, ডেটাটাকে স্টোর করতে চাই। সো আমাদের এখানে চারটা ডি ফ্লিপ ফ্লপ আছে, সবগুলাতে আমরা ডেটাটাকে ইনপুট দিছি, সবগুলা ডেটা থেকে আমাদের এখানে আউটপুট চলে আসছে সেম আউটপুট। সেটা কোনো ব্যাপারই না, এটা জাস্ট হচ্ছে সবগুলা ক্লক পালস আগের থেকেই ওয়ান। আর এখানে যে কিউ বারটা আসবে সেই কিউ বারটাকে আমরা গ্রাউন্ডেড করে দিচ্ছি, জানো কিউ বারের মানটা আমাদের এখানে কাজে না লাগে। সেইভাবে আমরা জাস্ট কি করলাম, যদি আমাদের কখনো বলে যে ডেসিমালে 13 আছে এটাকে বাইনারিতে স্টোর করো, তো ডেসিমালে 13কে তুমি বাইনারিতে কনভার্ট করবা, আলাদা আলাদা ইনপুট যাবে, আলাদা আলাদা আউটপুট আকারে স্টোর হয়ে বসে থাকে, শেষ, প্যারালাল রেজিস্টার। এই হচ্ছে আমাদের এখানে টোটাল হচ্ছে যে কিভাবে সার্কিটটা ড্র করতে হবে তার একটা সুন্দর ছবি। সো খুবই সোজা, আমি জানি না কেন মানুষজন রেজিস্টার থেকে কোশ্চেন আসলে ভয় পায়, বিকজ ইজ দ্য ইজিয়েস্ট কোশ্চেন অ্যান্সার এভার। যা আসবে জাস্ট এখানে ডেটা বসাই দিবা, এই আউটপুটটা আবার এখানে আসবে, এখানে লিখে দিবা, শেষ। শিফট রেজিস্টারটাকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে লেফট শিফট রাইট শিফট দুইটাই হতে পারে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটাগুলো রাইটে শিফট হচ্ছে, সেটা রাইট শিফট রেজিস্টার। এখানে কিছু নেই, এখানেও ডেটা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়, সবগুলোতে একটা কমন ক্লক পালস থাকে, এখানে ডেটাগুলো জাস্ট পর পর যায়, কাইন্ড অফ রিং কাউন্টারের মতো। জাস্ট ডিফারেন্স হচ্ছে রিং কাউন্টারটা আবার এখানে ইনপুটটা লাগানো থাকে আর এখানে সিরিয়াল আউটপুটটা বের হয়ে আসে। সো হাউ ডাজ ইট ওয়ার্ক, চলেন দেখাই কিভাবে কাজ করে। মেকানিজমটা খুবই সোজা। আপনি এই জায়গায় 1101, আপনাদের এখানে টোটাল মনে করেন চারটা ইনপুট আছে, আপনি রাইট শিফট রেজিস্টারটা আছেন। তাহলে রাইট শিফট রেজিস্টার চাইলে আপনি এই জায়গায় চাচ্ছেন আপনার যে এই ইনপুট, সরি এই ইনপুটটা আছে, এই ইনপুটটা আপনি আগে ইনপুট দিবেন এবং সেটা সবার ডানে যেতে 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 ফাইনালি এখানে এসে পৌঁছাবে। সো রাইট শিফট রেজিস্টার হইলে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা সেটা সবার আগে ইনপুট দিব, লেফট শিফট রেজিস্টার হলে রাইট হ্যান্ড ভ্যালুটা সবার আগে ইনপুট দিব, বিকজ এইটা সবার আগে ইনপুট হয়ে সবার ডানে যেতে থাকবে। সো দেখেন আমি সবার আগে ওয়ান ইনপুট দিছি, দেন জিরো, দেন ওয়ান, দেন আরেকটা ওয়ান। এটা মাথায় রাখতে হবে, পরীক্ষা এটাই আসে এবং এটাই সবাই ভুল করে। ওয়ান ইনপুট দিবেন, প্রথমে সবগুলো 0 0 0 থাকবে, ওয়ান ইনপুট দিবেন, ডেটা ফ্লিপ ফ্লপে আস্তে আস্তে কি হবে, ডানে যেতে থাকবে। সো এই ওয়ান এই জায়গায়, জিরো এই জায়গায়, জিরো এই জায়গায়, এটা বেড়ে চলে গেছে। তারপরে জিরো ইনপুট দিচ্ছেন, এটা এই জায়গায় আসছে, এই ওয়ানটা এখানে, নতুন জিরো এখানে ইনপুট হয়েছে, এটা এই জায়গায়। ওয়ান ইনপুট দিবেন, এটা
এখানে ইনপুট হবে 0 এই জায়গায়, 1 এই জায়গায়, 0 এই জায়গায়। আবার 1 ইনপুট দিবেন এটা এখানে, এটা এই জায়গায়, এটা এই জায়গায়, এটা এই জায়গায়। ফাইনালি আমাদের 1101 আউটপুট আসছে। লেফট শিফট রেজিস্টার হলে উল্টা হবে, দেখেন এখানে 1101 দেখাইছি আমরা, অর্থাৎ পুরো ডেটাটাকে তখন আমরা উল্টাই দিছি আগেরটার তুলনায়, এবং এগুলা বামে যেতেছে। হ্যাঁ ঠিক আছে, বামে যাচ্ছে, এই যে বামে বামে বামে, আবার নতুন ডেটা বামে চলে যাচ্ছে, আর এটা তো নতুন আসছে। এইভাবে জাস্ট আমাদের লেফট শিফট রাইট শিফট রেজিস্টার কাজ করে। সো জেকে ফ্লিপ ফ্লপ দ্বারা যদি আমাকে কখনো বলে একটা 3 বিটের লেফট শিফট রেজিস্টার ড্র করো, তাহলে এই যে আমাদের একটা লেফট শিফট রেজিস্টার আমরা জেকে ফ্লিপ ফ্লপ দ্বারা ড্র করলাম। জাস্ট ডি ফ্লিপ ফ্লপের জায়গায় জেকে ফ্লিপ ফ্লপে আমরা জানি একটা নট গেট ইনপুট হয়ে কাজ করবে, বাকি সব কিন্তু আগেরটার মতোই কাজ করছে। ওকে, আমাদের মোটামুটি ফ্লিপ ফ্লপের সব কাহিনী শেষ। জাস্ট এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে দেখেন, আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দিয়েছি। প্রথমে ইনপুট কোয়েশ্চেন আসতে পারে ক্লক পালস কত প্রকারের, ট্রিগারিং মেথড কয় প্রকার এটা বের করো, টগল ফ্লিপ ফ্লপ ডেটা ফ্লিপ ফ্লপের মধ্যে ডিফারেন্স বলো, রিং কাউন্টারের কার্যপ্রণালী বলো, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টারের মধ্যে ডিফারেন্স কোথায়, ক্লক পালস সবগুলোতে অ্যাক্টিভ আর একটাতে অ্যাক্টিভ না, রিপল আপ কাউন্টারের মেকানিজম ড্র করো, 1101 কে একটা রাইট শিফট ও লেফট রেজিস্টারে ইনপুট দিয়ে দেখাও। এই 6টা প্রশ্ন তুমি যদি পারো, আই ক্যান গ্যারান্টি তুমি ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার থেকে কখনোই কোনো কিছুতে আটকা পড়বে না। এবং এরই সাথে তোমাদের এই বিভৎস ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টারের পার্থক্য ডান হয়ে গেল।